আইবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, ইরশাদের নানান তাল, ফখরুদ্দিন মহিউদ্দিন সব ঘোরার দিন দেখা শেষ। আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশ কোরআন দিয়ে প্রতিটা বাংলার আইন চলবে ইনশাআল্লাহ। আমরা চাই কি চাই না? কে কে চাই? দু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেখি। এজন্য আমরা দেখেছি যে জমিনে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়, সেই জমিনে ফসল হওয়ার জন্য জমিনটা উন্মাদ হয়ে যায়। আর যে জমিনে শহীদের রক্তে একবার ঝরে পড়ে যায়, সেই জমিনটা আল্লাহর রাজ কায়েম হওয়ার জন্য উন্মাদ হয়ে যায়। বলেন ঠিক কিনা? আগামীতে আমরা অতিথি আনবো। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করে নেন, বলেন আমিন। ইসলামী আন্দোলন আমাদের জন্য ফরজ, এটা আমাদের করতে হবে, এটা আমরা পালন করে যাব যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমাদের বর্তমান গত যে চেয়ারম্যান গুলা ছিল, কেমন বিচার করতো? হ্যাঁ আমার ভাইয়েরা, ছোট একটি কথা মনে পড়ে গেছে, বলবো। তিনজন মানুষ যাচ্ছে, একজন মুসলমান, একজন খ্রিস্টান আর একজন বৌদ্ধ। তিনজন মানুষ যেতে যেতে ক্ষুধা লেগেছে। মুসলমান বলল, কার কাছে কত আছে সবাই মিলে বাহির করো, আমরা একটু খাওয়া দাওয়া করে নেই। তো বাহির করলো, বাহির করে সবাই মিলে যা হলো সেটা দিয়ে 4টা রুটি হয়েছে। কয়টা? মানুষ কয়জন? মানুষ 3 জন। রুটি হয়েছে কয়টা? 4টা। এখন 4টা রুটি নিয়ে 3 জন 3টা খেয়ে, মুসলমান বলছে ওটাও খেয়ে ফেলে না, ভাগযোগ করে। আরেকজন বলছে না, ওটা খাওয়া যাবে না। যখন এই রাতে সব থেকে ভয়াবহ স্বপ্ন যে দেখবে, সে রুটিটা খাবে। সবাই ঘুমায় পড়েছে। মুসলমান ও তো চালাক কম না, ও রুটি তাড়াতাড়ি খেয়ে ঘুমায় পড়ছে। এখন সকালে উঠে যে খ্রিস্টান, সে ডাক দিয়ে বলছে, ভাই তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি উঠে পড়ো। কি হয়েছে জানো? কি স্বপ্ন আজকে আমি দেখেছি? আজকে আমি স্বপ্ন দেখেছি, আমার নবী ঈসা আলাইহিস সালাম আমাকে ডাকছে, প্রথম আসমানে ডেকে আমার বলছে, আমি তোর উপরে খুশি, তুই রুটিটা খেয়ে নে। আরেকজন বলছে, বৌদ্ধ বলছে, তুই জানিস আমি কি স্বপ্ন দেখেছি? আমি রাতে যখন ঘুমাইলাম, স্বপ্ন দেখলাম আমার নবী মূসা আলাইহিস সালাম আমাকে পঞ্চম আকাশে নিয়ে গেছে, নিয়ে বলছে, আমার উম্মত, আমি তোর পরে খুশি, তুই রুটিটা খেয়ে নে। এবার মুসলমান আর ওঠে না, ঘুম থেকে আর ওঠে না। তো বলেন তো দেখি, ঘুমানো মানুষ জাগানো যায়, জাগানো মানুষকে কখনো ওঠানো যায়? ওঠানো যায় না। এখন 2 জন ঠেলিছেড়ে অনেক কষ্ট করে উঠাইছে। ওটাই বলছে, বন্ধু আমাদের স্বপ্ন খুব ভয়াবহ হয়েছে। বলছে, হ্যাঁ আমি সব শুনেছি, আমি সব দেখেছি। তা কিভাবে দেখলি? আমি যখন ঘুমাইছিলাম, দেখলাম বিশাল এক দৈত্য আমার সামনে একটি মোমর নিয়ে এসেছে। এসে আমাকে বলছে, মুসলমান আমি তোর উপরে খুশি আছি, রুটিটা খায় নাই, বাড়ি মারলাম। এ ভয়ে আমি রুটি খেয়ে নিছি। বৌদ্ধ আর খ্রিস্টান 2 জন ডাক দিয়ে বলে, ভাই এত বড় বিপদ গুলো আমাদের একটু ডাকলে না? কেমনে ডাকবে? একজন প্রথম আসমানে, একজন সপ্তম আসমানে, কাউকে খুঁজে পায় না। আমি মুসলমান এমন চালাক আছে না নাই বলেন তো? আজকের মুসলমান এমন চালাক, মাহফিলের পথে আসতে বললে কোরআনের কথা যেখানে হবে সেখানে নাই। মুসলমান বাজারে পড়া
বাজারে ঘোরাঘুরি করতেছে, দেখলাম বহু মানুষ বাজারের উপর রয়েছে, মাহফিলে আসার মতো কেউ নাই, মানুষ গুমরাহী হয়ে যাচ্ছে। এজন্য আমি বলবো স্বেচ্ছাসেবক যারা রয়েছে আপনারা খুবই দ্রুত এখনই যারা বাজার রয়েছে দোকানপাট যদি না হয় না শুনে দোকানপাট বন্ধ করতে বলেন, বন্ধ করে মানুষ তাড়াতাড়ি কোরআনের কথা শুনে এই মাহফিলটা যেন সফল হয়ে যায়, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আচ্ছা বলেন তো দেখি, আমরা ন্যায় বিচার বাংলার জমিনে জাগাতে রাজি আছে না নাই? চিৎকার মরে বলেন আছে না নাই? এই জমিনে, বাংলার জমিনে আল্লাহর কোরআন দিয়ে আইন চলুক, আমরা চাই কে চাই না? আসতে বলবেন না, আমরা চাই কে চাই না? কত শাসন আমরা জীবনে দেখেছি, আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, ইরশাদের নানান তাল, ফখরুদ্দিন, মহিউদ্দিন, সব ঘোরার দিন দেখা শেষ। আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশ কোরআন দিয়ে প্রতিটা বাংলার আইন চলবে ইনশাআল্লাহ। আমরা চাই কি চাই না? কে কে চাই? দু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেখি। আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি তাওহীদি জনতা যখন খেপে যাবে, মুসলমান থেকে যারা বৌদ্ধ, খ্রিস্টান, বদমাইশ, এরা সিটি গোলার পরে ধান গোলা থেকে যাবে, বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য আমরা দেখেছি যে জমিনে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়, সেই জমিনে ফসল হওয়ার জন্য জমিনটা উন্মাদ হয়ে যায়। আর যে জমিনে শহীদের রক্তে একবার ঝরে পড়ে যায়, সেই জমিনটা আল্লাহর রাজ কায়েম হওয়ার জন্য উন্মাদ হয়ে যায়, বলেন ঠিক কিনা? এজন্য আমরা যতদিন বাঁচবো এই কোরআন দিয়ে দেশ চালানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা বলেছি আল কোরআনের আলো ঘরে ঘরে, ঘরে ঘরে জ্বালালে হবে না, ঘরে ঘরে আলো জ্বলতে জ্বলতে ঘর পুড়ে গেছে, বলেন ঠিক কিনা? এবারে আল কোরআনের আলো সংসদে জ্বালানোর চেষ্টা করতে হবে, বলেন ঠিক কিনা? আমি একটি তাকবীর দেবো, আপনারা সবাই রেডি আছেন? সবাই রেডি আছেন তো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর।